কচুরলতিগুলো এখন খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নেব। কচুরলতির গায়ে তো মাটি থাকে, মানে একটু কষলে কষলে ভালো করে ধুতে হবে। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। আপনারা তো অনেকে কচুরলতি এমনি করে খেয়েছেন, আজকে কিন্তু আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। বড় বড় লতি নিয়ে এসেছি, এই দেখুন। এখন কিন্তু বাজারে বেশ অনেক লতি পাওয়া যাচ্ছে, তাই এখন কচুরলতিগুলো আমি ছুলে নেব। দেখেছেন কত বড় বড় কচুরলতিগুলো, এই দেখুন। কচুরলতিগুলো একদম টাটকা কচুরলতি। আর এই কচুরলতি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রত্যেকেই কচুরলতি খেতে ভালোবাসে। দেখুন কচুরলতিগুলো কিন্তু আমি এরকম করে কেটে নিয়েছি। কচুরলতিগুলো দেখতে দেখতে সব কাটা হয়ে গেল। আর এই দেখুন, আর এই একটা আছে। একটু বটিতে এইভাবে ঘষে নিলে কচুরলতির খোসাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায়। এই দেখুন বেশ সুন্দর উঠে গেল। এই যে একটু হাত দিয়ে টানলে এই যে একদম পরিষ্কার হয়ে গেল। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, আজকে সকাল সকাল দেখছি রোদ উঠেছে। জানি না আবার বেলা হলেই নামবে কি না। কি করবেন? আজকে কচুরলতি রান্না করবো মা, তুমি খাবে তো? তুমি ভালোবাসো কচুরলতি খেতে? আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করব, তুমি খাবে তো? স্নান হয়ে গেছে? পুজো হয়ে গেছে? ঠিক আছে, আজকে রোদ উঠেছে। যাও ঘরে চলে যাও, যাও ঘরে চলে যাও। আমি রান্না হয়ে গেলে তোমাকে খেতে দেবো, ঠিক আছে? যাও। বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন তো? খুব ভালো আছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না করবো, কচুরলতি রান্না। তুমি খাবে তো? হ্যাঁ। মা ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি খেতে খুব ভালোবাসে। এমনি তো কচুরলতি খেতে ভালোই বাসে, ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে। দেখুন কত সুন্দর বেঁচেছি কচুরলতিগুলো। এখন ভালো করে কিন্তু ধুয়ে নেব। আগের দিন যে ইলিশ মাছ রান্না করেছিলাম না, সেই ইলিশ মাছের মাথাটাই কিন্তু আমি রেখে দিয়েছি। আজকে সেই ইলিশ মাছের মাথা দিয়েই আমি কচুরলতি করব। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে ইলিশ মাছের চোখটা দেখেছেন, এই যে চোখটা লাল, তার মানে ইলিশ মাছটা কিন্তু ভীষণ ভালো হবে। এই চোখটা যদি সাদা হতো, সেই ইলিশ মাছের স্বাদ কিন্তু খুব একটা ভালো হতো না। তা আমি এখন ইলিশ মাছের মাথাটা কেটে নিচ্ছি। ইলিশ মাছের মাথাটা কেটে নিলে কি হবে, ভাজতে সুবিধা হবে। এই যে কেটে নিচ্ছি, দেখেছেন একদম টাটকা লাল। এখন সব ভালো করে ধুয়ে নেব। কচুরলতিগুলো এখন খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নেব। খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। কচুরলতির গায়ে তো মাটি থাকে, মানে একটু কষলে কষলে ভালো করে ধুতে হবে। দু তিনবার কিন্তু ধুয়ে নিতে হবে। আজকে যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতিটা রান্না করব, আমি কিন্তু পোস্ত দেবো, তাই কাঁচা লঙ্কা আর পোস্তটা বেটে নিচ্ছি।
পোস্ত আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। মাথাগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাটা কিন্তু একটু কড়া করে ভাজবো। ইলিশ মাছের মাথাটা কড়া করে না ভাজলে কচুরলতিতে ঠিক ভালো লাগবে না, তা আমি এখন উল্টে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। একটু লাল করে ভেজে নেব কচুরলতিগুলো। এখন আমি নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। নুন আর হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমি ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি। দেখুন কচুরলতিগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন বেটে রাখা কাঁচা লঙ্কার পোস্তটা দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা একটু খুলে নিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে, আমি একটু ভেঙে নিচ্ছি। এভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে দিতে হবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।